শুভ নববর্ষ সকল প্রিয় বন্ধুদেরকে। আজকে বছরের একদম প্রথম দিন, আমার ভাইয়ের ডাকে সাড়া পেয়ে আমি চলে এসেছি। আজকে গড়িয়ার বুকে, আমাদের কলকাতা দক্ষিণ মানে সাউথ কলকাতার বুকে লালটু অ্যান্ড পুতান দুই ভাইয়ের নাম আমরা প্রত্যেকটা পায়রা প্রেমী খুব ভালোভাবেই জানি। এই দুই ভাইয়ের পায়রার জার্নি অসাধারণ, খুব সুন্দর পায়রার প্রতি চিন্তাভাবনা অ্যান্ড খুব ভালো পায়রা করার একটা চিন্তা ফিকির নিয়ে সবসময় দুই ভাই মেহনত করে চলেছে। তো একটা ছোট্ট করে আমার রিকোয়েস্টেই পুতান ভাইয়ের হাত ধরে কিছু পায়রা দেখব। জেনারেলি ব্রিডিং বা ব্রিডারের পায়রা খুব একটা লালটু পুতান ভাই শখ করার না, বাট আমি খুবই রিকোয়েস্ট করলাম যে অল্প কিছু ব্রিডিংই করেন, জাস্ট 4-5 পেয়ার ব্রিডিং করেন, বেশি পায়রা থাকে না ব্রিডিংয়ে। তা আমার খুব রিকোয়েস্টের কারণে ব্রিডার পায়রাগুলো আপনাদেরকে আমি শখ করাতে পারছি পুতান ভাইয়ের হাত ধরে। আমরা নেক্সট পার্টে উপরে একটা ভিডিও করব, সেখানে অবশ্যই এদের জেনারেশন সেলে থাকবে, খুব রেজাল্টেড জেনারেশনই সেলে থাকবে, আপনারা সেটা নেক্সট পার্টে দেখতে পারবেন। এই পার্টটা একদম সংক্ষিপ্ত রাখবো, জাস্ট লালটু অ্যান্ড পুতান ভাইয়ের কিছু বিড়াল পায়রা আমরা 1 by 1 শখ করব। এটা নর না? এটা নর একটা। আচ্ছা, লালটু পুতান ভাইয়ের ঘরে একটা নর দেখুন, এটা খুবই ফেভারিট পায়রা। নেক্সট পায়রা দেখাচ্ছি আবার। নেক্সট একটা ফিমেল লাল ফুল, তাই তো? পায়ে এখানে মোজা রয়েছে আর পাঞ্জা একদম ডিপ পাঞ্জা রয়েছে। একটু চোখটা দেখব। একটা মাদি পায়রা শখ হলো, খুব সুন্দর একটা নরের শখ হলো, তারপর একটা মাদি পায়রা শখ হলো। আসুন নেক্সট একটা পায়রা শখ করি। পুতান ভাই এটা কি নর না মাদি দেখাচ্ছ? এটা মাদি পায়রা, ফিমেল, খুব প্রিয় পায়রা একটা, কালাঙ্কা ফিমেল। এটা কি ডিম বাচ্চায় রয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখন জোড়া বসানো আছে, বাচ্চাও আছে, সেখান থেকেই বার করে তোমাকে দেখাচ্ছি। একটু বলে রাখি, লালটু অ্যান্ড পুতান ভাইয়ের কালাঙ্কা খুবই নাম, আর কালাঙ্কার প্রতি ওদের দুই ভাইয়ের একটা আলাদা রকমই ন্যাক। প্রথম থেকেই দেখছি যে কালাঙ্কা নিয়ে ওরা প্রচুর ঘাঁটে করছে, মানে কালাঙ্কা ওরা মানে খুবই ওদের মনের পছন্দের পায়রা। এটা মাদি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট একটা মাদি দেখাচ্ছি। ও, মনটা খুশ হয়ে গেল। সকাল সকাল বছরের শুরুতে ভাইকে খুবই রিকোয়েস্ট করলাম একটাই কারণে, যে কিছু ব্রিডিং পায়রা আমাদের শখ হোক। অনেক ভাই দেখতে চায় যে লালটু পুতান ভাইয়ের লফটের পায়রা কেমন বা কী পায়রা লালটু পুতান ভাইয়ের লফটে রয়েছে। তো তার মধ্যে একটা ফিমেল পায়রা দেখুন, মেল তো অনেক পাওয়া যায়, ফিমেল এই কোয়ালিটির সচরাচর পাওয়া যায় না। খুব সুন্দর একটা ফিমেল পায়রা দেখলাম। আসুন নেক্সট কোনো পায়রা শখ করি। তো আলিদার রিকোয়েস্টে আমি কয়েকটা ব্রিডিং পায়রা দেখালাম। জেনারেলি আমার খুব বেশি ব্রিডিং পেয়ার নেই, অল্প কটাই ব্রিডিং পেয়ার। আমাদের মেনলি ফোকাস থাকে হচ্ছে কি যে ওড়ানের ক্ষেত্রে। তার মধ্যে এই যে পায়রাটা দেখাচ্ছি, এই পায়রাটা আমার ম্যাচে ওড়া, 2022 সাল থেকে পায়রাটা উঠছে। এই জাস্ট জোড়ায় বসালাম, এবারও পায়রাটা উড়েছে। প্রত্যেক ম্যাচেই ওভার, শীতে প্রত্যেক ম্যাচে ওভার, আর গরমে 11 ঘন্টা 47 মিনিট উড়েছে পায়রা। সেদিন আমি প্রাইজও পেয়েছি গরমে। আচ্ছা, ঠিক আছে। এখন পায়রাই জাস্ট ডানা কেটে আর কি জোড়ায় বসিয়েছি। তো মানে এই পায়রা তুমি টুর্নামেন্টে প্রাইজ নিয়ে আবার একে ব্রিডিং এ দিয়ে দিয়েছো, তাই তো? মানে এটা একদম তোমার নিজের হাতে তৈরি পায়রা। বাহ, একটু চোখটা দিয়ে দেখি একটু। এই চোখটা আগের ফিমেলটার মতোই লাগছে অনেকটা। এটা কি ওরই বাচ্চা? ওই লাইনেরই। আচ্ছা, একই জেনারেশনের আছে। এই যে আগদিকের চোখটা একটু দেখে, বাহ। এই যে পায়ের পাঞ্জাও দেখুন, পায়রা যে উড়েছে সেটা আশা করি দেখলে বুঝতে পারবে। তো এই একটা আমার মাদি পায়রা ধাড়ি। তো এদেরই বাচ্চা সব আমি ওড়াই। আমার সব পায়রা জোগাড় করতে, বাচ্চা করতে অনেক সময় লাগে, আপনারাও জানেন। তো বাচ্চা কাচ্চাগুলো করেছি, সবগুলোই সিলেক্টেড পায়রা। এখন এই জেনারেশনগুলো আমার সবগুলোই মোটামুটি জানা হয়ে গেছে। এর বাচ্চাই আমরা শীত গরম বোথ সাইড ওড়াচ্ছি, ঠিক আছে।
তো কিছু পায়রা আপনাদেরকে শখ করালাম। এরই বাচ্চা কাচ্চা আমরা এখন জোড়ায় বসাই বা এর বাচ্চাই ওরাই, কিছু সেল থাকবে সেটা আলিদা আপনাদেরকে বলে দেবে। তো আমরা যে নেক্সট পার্টে যে আমরা যে সেলের যে পায়রাগুলো পাবো আর কি, তো সেইগুলো কি তোমার এই নিজের ঘরেরই সব জেনারেশন? আমার নিজের ঘরের জেনারেশন, উড়িয়ে দেখা। আচ্ছা, দেখা পায়রা। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা একটা সংক্ষিপ্ত পার্ট রাখলাম। সত্যি কথা বলতে ভাইয়ের কাছে আমি প্রথম থেকেই দেখে আসছি 4 জোড়া 5 জোড়ার বেশি ব্রিডিং পায়রা কখনোই দেখিনি। আর ও একটা সময় মানে আমার সাথে তো ও খুব ক্লোজ, ভিডিওতে হয়তো খুব কমই আমরা এসছি। আর ও বছরে মানে এই 1-2বারই ভিডিও করে, মানে আর কোনো ইউটিউবারকেও আসতে দেখিনি। সবাই ওকে অনেক রিকোয়েস্ট করে, মানে লালটু ভাই এই মুহূর্তে প্রেজেন্ট নেই, লালটু ভাইটা কাজের মধ্যে আছে। তো সবাই রিকোয়েস্ট করে যে তোমাদের বাড়ির পায়রা একটু গিয়ে শখ করাবো, কিন্তু জেনারেলি করাইনি এখনো পর্যন্ত। তো এর আগে 1-2বার আমি শখ করিয়েছি, আর আজকেও আমিই এসছি। আর আমাদের হচ্ছে এই ইউটিউবের বাইরে সম্পর্কটা অনেক গাঢ়। আর সত্যি কথা বলতে বন্ধুরা দেখুন, আমিও হয়তো খেলি ঠিকই, কিন্তু এই লালটু প্রধানের মতো এত ডেডিকেশান নিয়ে আর এত মানে পুরো প্রপার যে ট্রিটমেন্ট, মানে আমার খুবই ভালো লাগে যে ওরা খুব সিরিয়াস পায়রার উড়ান নিয়ে, অ্যান্ড উড়ানের পরে পায়রা রিকভারি নিয়ে। আমি সবসময় খালি পুতান ভাই আর লালটু ভাইকে ফোন করে একটা কথা বলি, অন ভিডিওই বলে দিচ্ছি, যে ভাই তোমরা যে ব্যাক টু ব্যাক প্রত্যেক সানডে খেলো, তো পায়রাকে ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি সেই লেভেলটা কত ভালো হলে তবে ব্যাক টু ব্যাক খেলা যায়, রাইট পুতান ভাই? তোমাকে লাস্ট এই উইন্টারেও তোমাকে আমি ফোন করে একই কথাই বলেছি, তোমরা এভরি সানডে কি করে খেলো, আর এভরি সানডে রেজাল্ট আরও 10-15 মিনিট করে বেড়ে যায়। এইটা সম্পূর্ণ যদি ক্রেডিট কারোর থেকে থাকে তো আমার 2 দাদা, প্রসেনদা, সুজয়দা, এছাড়াও আমার অনেকে হেল্প করে আমাদেরই গ্রুপের। আপনারা জেনে থাকবেন অমিতাভদা, বাবুদা, যে 51 পায়রা ব্যাক টু ব্যাক 2 বছর প্রাইজ পেল। তো আমাদেরকে সম্পূর্ণ সাহায্য এরাই করে, সব সময় যেটা দরকার পড়ে দাদারা সব সময় হেল্প করে। তো বন্ধুরা, আমরা এই পার্টটা একদম সংক্ষিপ্ত রাখলাম, এখানেই এন্ড করলাম, কারণ ভাইয়ের ঘরে কিছু সেলের পায়রা আছে। নেক্সট পার্টে আমরা সরাসরি সেলের পায়রার দিকে এগিয়ে যাবো।